আর দুবাইয়ে ইরানের তরফে হামলার পর ভারতীয়দের জন্য সতর্কতা জারি করা হয়েছে। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রিয়াদে অবস্থিত ভারতীয়দের জন্য হেল্পলাইন এবং ইমেল পরিষেবাও চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর 009654212674 টোল ফ্রি নম্বর 8002471234। রিয়াদে ভারতীয় দূতাবাসের ইমেল cw.riyadh@mea.gov.in। দুবাইয়ে যেভাবে মিসাইল নিয়ে ইরান হামলা চালিয়েছে তারপর ভারতীয়দের জন্য সতর্কতা জারি করেছে ভারতের বিদেশ মন্ত্রক। সৌদি আরবে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একেবারে প্রয়োজন না হলে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হেল্পলাইন এবং ইমেল পরিষেবাও চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের বলে দিই 0096654212674। একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে 8002471234। এছাড়া রিয়াদে ভারতীয় দূতাবাসের ইমেল জারি করা হয়েছে cw.riyadh@mea.gov.in। इस वक्त हम इजराइल के बेन गुरियन एयरपोर्ट पर हैं और यहाँ पर एक बार फिर से यहाँ पर सायरन की आवाज़ सुनाई दे रही है और लोग फिर से बंकर की ओर भाग रहे हैं। तस्वीरें आप बेन गुरियन एयरपोर्ट की देख रहे हैं। बहुत तेज़ यहाँ पर सायरन्स की आवाज़ सुनाई दे रही है और बंकर्स की ओर जाने की सलाह एक बार फिर से दी गई है। ईरान की तरफ से जवाबी हमला किया जा रहा है इजराइल के ऊपर। हालांकि इजराइल का आयरन डोम सिस्टम उसे नाकाम कर रहा है। विशाल पांडे, ABP न्यूज़, तेल अवीव, इजराइल। ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইরান পাল্টা হামলা চালিয়েছে। ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে হামলা চালাচ্ছে ইরান। বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় মার্কিন সেনার বেস রয়েছে, সেগুলিকে টার্গেট করেছে ইরান। I'm going. ইরান ইসরায়েলের বিভিন্ন জায়গায় মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান এবং সেই মিসাইল হামলার পর বিভিন্ন জায়গায় একেবারে কার্যত ধ্বংসের স্তূপ। আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত রয়েছে। রাজস্বী, তোমার নিশ্চয়ই মনে আছে যে বিগত কয়েক সপ্তাহ ধরে ইরানের তরফ থেকে স্পষ্টতই বলা হয়েছিল যে তাদের দেশে যদি হামলা চালানো হয় তাহলে যে যে জায়গায় আমেরিকার সেনার বেস রয়েছে সেখানে তারা টার্গেট করবে, এবং সেটাই হলো। একদমই তাই, সেটাই হলো। প্রত্যাঘাতে মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য ইরান কিন্তু একেবারে প্রত্যক্ষভাবে এই যুদ্ধ শুরু করে দিয়েছে এবং দেশ বেছে বেছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত জায়গায় সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি রয়েছে আমেরিকার, সেই সমস্ত জায়গায় কিন্তু প্রত্যাঘাতের হামলা চালাচ্ছে ইরান। এবং শুরুটা হয়েছিল যেটা তোমাকে বললাম, যে মার্কিন সাহায্যপ্রাপ্ত ইসরায়েল ইরানের ওপরে হামলা চালায় এবং ডোনাল্ড ট্রাম্প আজকেও বলেছেন যে একটা জঙ্গি রাষ্ট্র কখনো পরমাণু শক্তিধর হতে পারে না। অর্থাৎ ইরানকে জঙ্গি রাষ্ট্র আখ্যা দিয়ে তারা পরমাণু শক্তিধর দেশ হিসাবে উঠে আসবে, এটা আমেরিকা হতে দেবে না, এটাই মার্কিন প্রেসিডেন্ট বলেছেন। এবং সেই জন্যই মার্কিনরা সাহায্য করছে ইসরায়েলকে এবং ইসরায়েল তাদের প্রিএমটিভ অ্যাটাক, অর্থাৎ আশঙ্কা করছিল ইরান হামলা চালাবে, সেটা ভেবে আগাম হামলা ইরানের ওপরে আজকে সকাল থেকে চালাতে শুরু করে ইসরায়েল। এবং তারপরে ইরান কার্যত তখন বিধ্বস্ত হয়ে পড়ে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মারা গিয়েছেন এমন খবর আসে। তারপরেই ইরান প্রত্যাঘাত শুরু করে এবং বেছে বেছে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই প্রত্যাঘাতের হামলা হচ্ছে। কিন্তু আশঙ্কার জায়গা ভারতীয়দের কাছে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ভারতীয়দের অনেক অংশে উপস্থিতি রয়েছে, বসবাস রয়েছে, সেই সমস্ত দেশে, সেই সমস্ত জায়গায়, যেমন দুবাই, কুয়েত, দোহা,
কাতার, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হামলা হচ্ছে এবং অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সেখান থেকে ভারতীয়রা কিভাবে নিরাপদে থাকবে বা ফিরে আসবে সেই পরিস্থিতি কিন্তু ক্রমাগত তৈরি হচ্ছে, কারণ যুদ্ধ ক্রমশ কঠিন থেকে কঠিনতম জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় ইরানের তরফে পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলে বিভিন্ন জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপরে হামলা চালানোর পর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যেখানে আমেরিকার সেনার বেস রয়েছে সেখানে ইরান মিসাইল নিয়ে টার্গেট করছে। দুবাইয়ে থাকা আমেরিকার সেনা বেসে এবার হামলা চালিয়েছে ইরান। এই দুবাই আপনারা জানেন যে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল এবং বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। সেই দুবাইতে এবার হামলা চালিয়েছে মিসাইল নিয়ে ইরান। বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে। দুবাইয়ে একাধিক জায়গায় বিস্ফোরণ হয়েছে, হোটেলে আগুন ধরে গিয়েছে। খালি করে দেওয়া হয়েছে বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। ইরানে হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই এয়ারপোর্ট। দুবাইয়ে থাকা মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালানো হয়েছে মিসাইল দিয়ে। যে দুবাই বাণিজ্য এবং পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয় গোটা বিশ্বের কাছে, সেই দুবাইতে এবার পাল্টা হামলা চালিয়েছে ইরান মিসাইল নিয়ে। ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটে আসতে দেখা গেছে দুবাইয়ের আকাশে। ইরানের এই হামলার পর বুর্জ খলিফা বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা তা খালি করে দেওয়া হয়েছে। আর ইরানে এই হামলার জেরে দুবাই এয়ারপোর্ট একেবারে খালি করে দেওয়া হয়েছে। প্রথমে ইসরায়েল হামলা চালায়, তারপর আমেরিকা যৌথভাবে ইরানের উপরে হামলা চালানো হয়। তার পাল্টা জবাব দেয় ইরান তাদের মিসাইল দিয়ে। আপনারা জানেন যে ইরানের তরফ থেকে এর আগেই বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে তাদের দেশে যদি হামলা চালানো হয় সেক্ষেত্রে তারা পাল্টা জবাব দেবে এবং আমেরিকার সেনা বেসগুলিকে তারা টার্গেট করবে। সেই হিসাবে বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার সেনা বেসগুলিতে টার্গেট করা হয়েছে। দুবাইতে মার্কিন সৈন্যঘাঁটিকে টার্গেট করা হয়েছে এবং ইরানের এই হামলার পর বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়েছে। שם יש חשיבות. איפה? כן, כן, נכון. כן, אבל בקושי רואים את זה. הוא היה לפני דקה כבר. כן. এইভাবেই ঝাঁকে ঝাঁকে মিসাইল নিয়ে দুবাইতে হামলা চালিয়েছে ইরান। শুধু দুবাই নয়, বিভিন্ন জায়গায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিন, যে সমস্ত জায়গায় মার্কিন সেনাঘাঁটি রয়েছে সেইখানে মিসাইল নিয়ে হামলা চালিয়েছে ইরান। এছাড়া রিয়াদ, দোহা, বাহরিনে মিসাইল হামলা ইরানের। একটার পর একটা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান সেনা। Okay. All right. I do it, my love, first, please. I'm going. এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।